হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই ব্লগস। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমরাও সবাই ভালো আছি, আলহামদুলিল্লাহ। চলে আসলাম নতুন আরও একটি ব্লগ নিয়ে আপনাদের মাঝে। তো এটি হচ্ছে আগের দিনের, মানে আমি সেহেরি করছিলাম, সেহেরির বৃহস্পতিবার রাতের বেলা সেহেরির ভিডিও। তো আমি সেহেরিতে সাধারণত নর্মাল এগুলোই খাই। আগে যেটা মর্নিংয়ে খেতাম, এখন সেটা সেহেরিতে খেয়ে নেই। তো এটা হচ্ছে সকালবেলা রিদিশাকে নাস্তা দিয়েছি, যেহেতু ছোট মানুষ রোজা রাখতে পারে না, তাই ওর জন্য কেক নিয়েছিলাম আর হচ্ছে কলা নিয়েছি, ও নাস্তা করবে। আর আমি চলে যাচ্ছিলাম একটু বাইরে, আমার একটু টুকিটাকি কেনাকাটা ছিল, তাই একটু বাসার কাছেই শপিং মলে যাচ্ছিলাম। তো মার্কেটে এসে দেখলাম সবাই অনেক খুব ব্যস্ত, কারণ হচ্ছে মার্কেটে যেহেতু এখন রমজান মাস, তো ঈদ সিজন শুরু হয়ে গিয়েছে, সবাই কেনাকাটা নিয়েই ব্যস্ত। তো আমি আমার টুকিটাকি যা ছিল তা আমি কিনে নিয়ে চলে এসেছি। তো এখানে হচ্ছে আমি বাসায় এসে দুপুরের জন্য রান্না করে নিচ্ছি। আমি 2 চুলায় আজকে মাংস রান্না করব। একটাতে হচ্ছে ইফতারিতে করার জন্য একটু বিরিয়ানি তৈরি করব, মানে ছোলা বুট আর বিফ দিয়ে বিরিয়ানি। তো এজন্য এক চুলায় মাংসটা কষিয়ে নিচ্ছি, আর আরেক চুলায় হচ্ছে আমরা রাতে খাবো আর গরুর মাংস, তো সেটা একটু স্পাইসি করে তৈরি করে নিচ্ছি। যেহেতু সন্ধ্যা রাতে ইফতারের পরে আমার হাজব্যান্ড তারাবি পড়ে আসে, তো তখন সে একটু রাতের খাবারটা খেয়ে নেয়, আর সেই টাইমেও আমি হালকা পাতলা খেয়ে নিই। তো এই জন্য ভাবলাম যে একবারেই রান্না করে ফেলি, যেহেতু গরুর মাংস আমি একসাথে বসিয়ে দিয়েছি। তো এই তো এই পাশে আমার গরুর মাংস মোটামুটি কষানো হয়ে যাচ্ছে, আর গরুর মাংস আমার কাছে মনে হয় যত বেশি কষানো যায় মাংসটা খেতে তত বেশি মজা হয়, আর তাছাড়া সফট হয়, ভিতর থেকে একটা জুসি জুসি ভাব আসে। তো যাই হোক, এটা একটু স্পাইসি করেই তৈরি করছি। আর যেটা আমি বিরিয়ানি রান্না করব দুপুরবেলা, সেটা একটু মোটামুটি স্পাইসি দিচ্ছি। আর আমি বাসায় গেস্ট আসতে বলেছি, গেস্ট বলতে আমার মেয়ে পড়ায়, যে আমার মেয়ের টিচার বাসায় পড়ায়, ওই বাসার টিচারকে আজকে বলেছি আমাদের সাথে ইফতারি করার জন্য। তো এই জন্য আমি এখানে ছোলা বুট দিয়ে মাংসটাকেও কষিয়ে নিচ্ছি। তো আমার মাংসটা মোটামুটি কষানো হয়ে যাচ্ছে। আমি এখানে বিরিয়ানি সব মশলা আমি নিজে ঘরে তৈরি করেছি, স্পেশাল মশলা, ওটা দিয়েই তৈরি করছিলাম। আর যেহেতু লাঞ্চে রিদিশা খাবে, তো একটু আগে আগেই বসিয়েছি, যাতে বিরিয়ানিটা তাড়াতাড়ি করতে পারি আর রিদিশাকে লাঞ্চে খাওয়াতে পারি। ইফতারিতে ও শুধু ফ্রুটস আর জুস খেয়ে থাকে আমাদের সাথে, যেহেতু ভাজা পোড়া অন্য কিছু খেতে পারে না, আর ও তো লাঞ্চ করবে, তাই ভাবলাম যে ওকে এই বিরিয়ানিটা দুপুরবেলা লাঞ্চে দিয়ে দিব। আর এদিক দিয়ে আমার গরুর মাংস রান্নাটাও হয়ে যাচ্ছে, আমি সাথে কিছু আলু অ্যাড করে দিয়েছি। আলু দিয়ে গরুর মাংস খেতে কিন্তু খুবই ভালো লাগে। আর এদিক দিয়ে আমার তেহারির মাংসটা মোটামুটি হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন একদম গ্রেভিটাও ঘন হয়ে এসছে। এখন এটা আমি নামিয়ে নিব। তো আরেক চুলায় পোলার চাল দিয়ে একটু ভাজা ভাজা করে নিব ফার্স্টে। পোলার চালটা একটু তেলের সাথে ভাজা ভাজা করলে সেটা কিন্তু খুব ভালো, মানে একটার সাথে আরেকটা গায়ে লেগে থাকে না, একটু ঝরঝরে হয় আর কি বিরিয়ানিটা। আর এদিক দিয়ে আমি সব কিছু গুছিয়ে নিয়েছি ইফতারির জন্য। আলু ভর্তা করে সেটাকে শেপ করে রেখেছি আলুর চপের জন্য। বেসন গুলিয়ে নিয়েছি, তারপরে মসুরির ডালটাকেও মশলা দিয়ে গুঁড়িয়ে নিয়েছি। বেগুনি করব, আর এখানে হচ্ছে বাঁধাকপির পাকোড়া করব, মানে ইফতারি আইটেমও সব কিছুই করব, আর সেই সাথে বিরিয়ানিও করব। তো বিরিয়ানিটা রান্না করা হয়ে গেলে তারপরে আমি একে একে সবগুলো ভেজে নেব। যেহেতু বাসায় গেস্ট বলেছি, তাই চেষ্টা করছিলাম একটু আগে আগেই রান্না করতে, কারণ একটু লেট হয়ে যায় আমার ইফতারি ভাজতে ভাজতে, সময় লাগে যেহেতু। তো এই তো দেখতে পাচ্ছেন আমার এই পাশে বিরিয়ানিটা হয়ে গিয়েছে, আর বিরিয়ানিটা দেখতে এতটাই সুন্দর হয়েছে, আর স্মেলটা এত ভালো আসছিল, মানে বিরিয়ানির স্মেলেই বাচ্চাদের ক্ষুধা লেগে গিয়েছে, এরকম একটা অবস্থা। আর এদিক দিয়ে আমি ভাজা পোড়াগুলোও করে নিচ্ছিলাম, ডিম চপ ভেজে নিচ্ছি। আর এই তো বিরিয়ানিটাকে অলরেডি টেবিলে নিয়ে চলে এসেছি, এখন আমি রিদিশাকে অলরেডি খেতে দিয়ে দিব।
আর এই পাশে সব কিছুই ভাজা পোড়া করে নিচ্ছি একটার পর একটা। আলুর চপ, বেগুনি, তারপরে হচ্ছে পেঁয়াজু, তারপরে আরও যা যা আছে সবজি পাকোড়া সব কিছুই আমি একটা একটা করে ভেজে নেব। আর আমি একটু ভিডিওটা শর্টকাট করে দেখাচ্ছি কারণ ভিডিও অনেক লং হয়ে যায়। তো দেখতে পাচ্ছেন আমি সব কিছুই ভেজে নিচ্ছি। আলুর চপগুলো আমার বাসায় তৈরি আলুর চপ বেশি ভালো লাগে কারণ দোকানের আলুর চপটা মনে হয় যে শুধু আলু সেদ্ধ করে দিয়ে দেয় আর কোনো মশলা অ্যাড করে না। আর আমার হাতের আলুর চপ, বেগুনি, পেঁয়াজু, পাকোড়া বাচ্চারা অনেক পছন্দ করে। তো পাকোড়াগুলোও একটু একটু করে ভেজে নিচ্ছি সব কিছু। তারপর আমি টেবিলে খাবার সার্ভ করব। আর আমি একটু গুছিয়ে নিব টেবিলটাকে। তো সব ভেজে ভেজে আগে এখানে তুলে নিচ্ছি, তারপরে টেবিলে নিয়ে যাব। আর ইফতারের একটু আগে আগে আমি টেবিলটাকে ভালো মতো করে সাজিয়ে নিই, তাহলে আমার কাছে দেখতে ভালো লাগে। তো এই তো আমি টেবিল সাজিয়ে ফেলেছি। তো এখানে ভাজা পোড়া আইটেমগুলো সব নিয়েছি, সালাদ কেটে নিয়েছি, বিরিয়ানি নিয়েছি, বেগুনি, পেঁয়াজু, আলুর চপ, পাকোড়া, তারপরে হচ্ছে ডিম চপ, তারপরে জিলাপি আছে সুইট হিসেবে, ডেজার্ট হিসেবে একটু জিলাপি নিয়েছি, ফ্রুটস হিসেবে নিয়েছি খেজুর, তারপরে হচ্ছে তরমুজ, মালটা, কলা, তারপরে আঙুর, আপেল, আনারস, কমলা সব কিছুই নিয়েছি। আর সেই সাথে আমি কাস্টার্ডটা আগেই বানিয়ে নিয়েছিলাম, সকালের দিকে কাস্টার্ড বানিয়ে ফ্রিজে রেখে দিয়েছি আর ইফতারের সময় বের করে নিয়েছি। তো এই তো আমি ইফতার প্ল্যাটার করেছি, এটা আমার বড় জার বাসায় মানে বড় ভাবির বাসায় পাঠিয়ে দিব। তো এই তো আমার আজকে এই পর্যন্তই। আমার ব্লগটি কেমন লাগলো আমাকে জানাবেন, ভালো লাগলে আমার পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।